আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব খিচুড়ি। একটি পাত্র বসিয়ে পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নেব। তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করার পরে যখন মেশানো হয়ে যাবে, পেঁয়াজ আদা রসুন ভেজে নিব যাতে গন্ধটা বের হয়ে যায়। যখন ভাজা ভাজা করা হয়ে যাবে তারপরে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে মশলাগুলা। প্রথমে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে মশলাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিতে হবে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি পোলার চালগুলো ধুয়ে নিয়েছি আর মুগ ডাল ভেজে দিয়েছি। তারপরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তেল হয়ে যাবে, নাড়াচাড়া করে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলা দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে এবং মশলার সাথে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে চাউলটা আর ডালটা ভালো করে নেড়ে ভাজা করে নেব, কারণ ভাজা হলে খিচুড়িটা দেখতে সুন্দর হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। আর অন্যদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম যাতে খিচুড়ির মধ্যে দেওয়া যায়, কারণ খিচুড়ির মধ্যে গরম পানি দিলে ভালো হয়। তারপরে নেড়ে চেড়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক আসবে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ দিয়ে যখন মাখা হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে ঘিটা দিয়ে দিব যাতে ফ্লেভারটা টেস্টটা ভালো আসে। তারপরে অন্যদিকে করে নিব রান্না গরুর মাংস। প্রথমে গরুর মাংস দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলে পেঁয়াজ কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে দিব রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব বাকি মশলা যা আছে, যেমন গরম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাংসটার সাথে মশলাটা মেখে ম্যারিনেট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংসটার সাথে মশলাটা মেশানো না হবে হাতে মেখে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছিলাম লাস্টের তেলটা দিয়ে মেখে নিয়েছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কিছুটা কষানো হয়ে যাবে নাড়াচাড়া করে নেব। এই মাংস থেকে যা পানি হচ্ছে ওইটা দিয়ে কষিয়ে নিব। যখন তেলটা বেশি উঠবে, মাখা হয়ে যাবে, মাংসটা আলু দিয়ে দিব। অন্য পাশে আলু ধুয়ে কেটে রেখেছিলাম, তারপরে দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে আলুটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন মাংসটা ভালো করে মিশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন পানিটা ছিল গরম পানি দিয়ে দিব। তারপরে যখন তরকারিটা বলক আসবে, সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর দিব গরম মশলা, কারণ লাস্টে দিয়ে দিতে হয়, ফ্লেভারটা ভালো আসে। কারা এরকম তরকারি খেতে চান চলে আসেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।